আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটু নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো চিংড়ি দিয়ে একটা রেসিপি। এর জন্য আমি কিছু চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এই তো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কেটে। তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া আর সামান্য লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এগুলো আমি ভেজে নিব। এজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ বেশি ভাজলে আসলে খেতে ভালো লাগবে না, একটা রাবারি টাইপের হয়ে যাবে। এজন্য আমি এপাশ ওপাশ খালি দুই পাশে একটু করে সুন্দর কালার চলে আসা পর্যন্ত একটু ভেজে নিব। এই তো দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে। আর চিংড়ি মাছ ভাজলে এমনিতেই সুন্দর একটা কালার চলে আসে। এখন আমি সেই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর দিয়ে দিলাম একটা তেজপাতার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর খুবই সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টক দই। এখানে টক দইটা দিলে আসলে খেতে ভালো লাগে, সেজন্য না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব আবারও একটু পানি, এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো সুন্দর করে একটু পানি দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন দেখবেন উপরে তেলটাও ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এখন সবগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি দুধটা বের করে নিয়েছি। এখানে চাইলে নারকেল দুধের পরিবর্তে শুধু দুধ দিয়েও রান্না করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিলাম। এই তো চিংড়িটা কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে। এখন আমি যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন সমস্তগুলো আবারও একটু মিশিয়ে নিব। তো এই তো দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট। তেলটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে, দেখতেও কতটা লোভনীয় লাগছে। আসলে এভাবে চিংড়ি রান্না করলে পোলাও অথবা সাদা ভাত যে কোনোটার সাথে খুবই ভালোভাবে খাওয়া যায়। তো এই তো রান্নাটা আমার কমপ্লিট। এই তো চিংড়িটার ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।